তাহলে শুধু রিল দেখে সময় নষ্ট না করে রিল দেখে চলো অঙ্ক শেখা যাক। তাহলে আজকে আমি যে কনসেপ্টটা শেখাবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর এই কনসেপ্টে পরীক্ষাতে ভরে ভরে কোশ্চেন আসে। তাহলে এই কনসেপ্টটা শিখে নাও, তাহলে তোমাদের 1 নম্বর হয়ে যাবে পাক্কা। ঠিক আছে, তো কনসেপ্টটা কি বলছে, ধরে নাও সাইনের স্কয়ার থাকবে আলফা প্লাস সাইনের স্কয়ার বিটা, এর মান হবে 1, কিন্তু কখন, যখন আলফা আর বিটা যদি যোগফল 90 হয়। আর ঠিক তেমনি ভাবে সাইনের জায়গায় কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা, এটাও 1 হবে। ঠিক আছে, তাহলে কনসেপ্ট শিখে গেছি, এবার এই কনসেপ্টের উপর অঙ্কটা করবো। তাহলে যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্টের উপরে কোশ্চেনটা করবো। তাহলে উপরে কি আছে, সাইন স্কয়ার 10, 20 এরকম করে 90 পর্যন্ত, তাই তো। এবার আমি কি জানি, সাইন স্কয়ার 10 এর সঙ্গে যদি সাইন স্কয়ার 80 যোগ করি তাহলে 1 আসবে। ঠিক তেমনি ভাবে উপরে কি আছে, সাইন স্কয়ার 20 সঙ্গে এদিকে সাইন স্কয়ার 70 আছে, তাহলে এখানেও ফের 1 পাবো। ঠিক তেমনি ভাবে সাইন স্কয়ার 30, তারপরে সাইন স্কয়ার 60, এটাও কি পাবো, 1 পাবো। ঠিক তেমনি ভাবে সাইন স্কয়ার 40 প্লাস সাইন স্কয়ার 50, এটাও কত পাবো, 1 পাবো। ঠিক আছে, এবার তাহলে 4 পেলাম, আর একটা সাইন স্কয়ার 90টা পড়ে থাকলো, আর এটার মান কত জানি, 1 জানি। তাহলে এই সবটি মিলে কত হলো, 1 2 3 4 5, তাহলে উপরে চলে আসছে কত, 5। তাহলে উপরে চলে আসছে কত, 5, 5 বসে গেল। এবার নিচে কত হবে, কস স্কয়ার 20 আর কস স্কয়ার 70, তার মানে যোগফল 90, তার মানে পাবো কত, নিচে পাবো 1 প্লাস 40 আর 50 কত হবে 90, তার মানে ফের 1 পাবো। আর প্লাস কস স্কয়ার 45, তার মানে কি জানি, কস 45 এর মানে হচ্ছে 1/√2, যেটা স্কয়ার করলে চলে আসবে কি 1/2। এবার তার কত পাচ্ছি, উপরে 5 পড়ে থাকলো, এখানে 2, আর 2 কে 2 দুগুণে 4, আর 5/2। এবার উল্টে গেলে কি হবে, উপরে 5 চলে যাবে আর নিচে 5 থেকে যাবে, আর নিচে 2টা উপরে গিয়ে চলে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 5 আর 5 কেটে গেল, থাকলো হচ্ছে কি 2 অ্যান্সার। বুঝতে পেরেছি। তাহলে তোমরা যদি এরকম শর্ট ভিডিওর মাধ্যমে কনসেপ্ট শিখতে চাও ম্যাথের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।